গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করলাম। আর আমি চলে এসেছিলাম আমার দিদির বাড়ি। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম একদম ভোরবেলা। আর তোমরা দেখো কটা বাজে, প্রায় 3:03 বাজে। কেন উঠেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অলরেডি জানতেই পেরে গেছো যে কেন আমরা উঠেছিলাম। এখানে দিদিও উঠে গেছে ঘুম থেকে। আর হ্যাঁ, আমরা ঘুরতে গেছিলাম ঝাড়খণ্ডে। আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি আর আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেকআপ করছি। ভাবলাম তোমাদের সাথে তো অনেক ভিডিও শেয়ার করা হয় না, অনেক দিন হয়ে গেছে, তো এই যে ঘুরতে যাচ্ছি সেটা একটু শেয়ার করি। এই যে আমার মেকআপ ডান। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। তেমন একটা মেকআপ আমি করি না, আমি সিম্পল লুক রাখতেই পছন্দ করি, খুব একটা মেকআপ করতে আমি ভালোবাসি না। এই যে আমি ফুল রেডি। তোমরা বলো আমাকে কেমন লাগছে। আমার দিদিও ওখানে রেডি হয়ে গেছে। আমরা 3 জনই রেডি হয়েছিলাম। আমরা ওয়েট করছিলাম দিদির ননদ আর ননদের বরের জন্য। তারপর সবার একটু ইচ্ছে হলো চা খাওয়ার। আর সকাল সকাল তো চা না খেলে কারোরই ভালো লাগে না, তো দাঁড়িয়ে পড়লাম চা খেতে। ভাল লাগছে না? ঘুম পাচ্ছে না? তাকাও সৌরভ দা। কোথায় ঘুরতে যাচ্ছ? জায়গার নাম নেই। জায়গার নাম নেই। তারপর সবার খিদে পেয়ে গেছিল, তো সবাই ব্রেকফাস্ট করতে একটা ধাবায় নেমে পড়েছিলাম। তারপর সবাই ডিসাইড করছিল যে কি খাওয়া যায়। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিল। আর শুধু আমার একার না, ওখানে সবারই খিদে পেয়ে গেছিল। আসলে এতটা জার্নি, তখন সবে 3 ঘন্টা আমরা পৌঁছেছিলাম, আরও 3-4 ঘন্টা বাকি ছিল। বাড়িতে তো রুটি খাওয়াই হয়, তো ভাবলাম যে না, রুটি খাবো না, একটু আলুর পরোটা খাওয়া যাক। তো আমি আলুর পরোটাই অর্ডার দিয়েছিলাম। আমি আলুর পরোটাই খেয়েছি। সাত ঘন্টা জার্নি করে তারপরে পৌঁছলাম প্রথম আমাদের ঘোরার জায়গায়। আমরা প্রথম যে জায়গায় এসেছি সেই জায়গার নাম ছিল ভাটিন্দা ফলস। তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। এমন একটা পরিবেশ, সত্যি মাইন্ড ফ্রেশ করার মতন পরিবেশ।
ঝর্ণার জল দিকে লোক সামলাতে পারিনি, আমি বসেই পড়েছিলাম। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল, তো সবাই ঘুমিয়েই পড়েছিল, শুধুমাত্র আমি ঘুমাইনি আর ড্রাইভার দাদা ঘুমায়নি। ড্রাইভার দাদা ঘুমালে তো আমরা সবাই ঘুমিয়ে পড়তাম। হাইওয়ের উপরে এরকম এত বড় ফাঁকা দেবেই না। বাটিন্ডা ফলস ঘুরে এসে তারপর আমরা চলে এলাম মাইথনে। তো তোমরা মাইথনটাও দেখো কত সুন্দর। টাকাও অভিদা ওটাই না 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 ব্লগ যারা করে তারাই জানে তাদের ঘোরা কম হয়, আলটিমেটলি ভিডিওটাই সব সময় করে যেতে হয়। তো আমার কেসটাও সেম হয়েছে, আমি ভিডিও না করলে তো তোমরাও দেখতে পারবে না, আর আমাকে ভিডিও কন্টিনিউ করেই যেতে হচ্ছে। তারপর আমার দিদি আমাকে একটা আইসক্রিম দিতে আসলো, আর এই গরমে তো আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তারপর আমরা মাইথন ঘুরে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। মন্দিরটা তোমরা দেখো কত সুন্দর, আর এই মন্দিরে তো দুটো বিয়েও হচ্ছিল। তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখার আমি চেষ্টা করেছি। পুজো কমপ্লিট করে তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর সবারই খিদে পেয়ে গেছিল, তখন প্রায় 2:30-3টে বাজে, আর আমরা সবাই ওয়েট করছিলাম যে খাবারটা কখন দিয়ে যাবে। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারটা দিয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চে কি কি ছিল। বেশি কথা না ভেবেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, আসলে অনেকটা জার্নি হয়েছিল, তো খিদে তো পাবেই। খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর সবাই প্রায় টায়ার্ড, সবাই ঘুমাচ্ছিল, আর আমি শুধুমাত্র জেগেছিলাম। এমন ভিডিও দেখতে হলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর প্লিজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও।